বোধিসত্ত্ব সেনগুপ্তের প্রবন্ধ নবরাত্রির নবদুর্গা ও শ্রী শ্রীমা থেকে নির্বাচিত অংশ। পত্রিকার ২০তম বর্ষ, চতুর্থ সংখ্যা। নবরাত্রির তৃতীয়া তিথিতে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা বা চণ্ডঘণ্টা। দেবীর ধ্যানে রয়েছে পিণ্ডজ প্রবরারূঢ়া চণ্ডকোপাস্ত্রকৈর্যুতা প্রসাদং তনুতে মহ্যম চন্দ্রঘণ্টেতি বিশ্রুতা। দেবী ব্যাঘ্রবাহনা রক্তাম্বরা সুবর্ণবর্ণা নানা অলঙ্কারে শোভিতা দশভুজা দশপ্রহরণ ধারিণী। মহিষাসুর বধের পূর্বে যখন দেবতারা দেবীকে নানা অস্ত্র এবং আভরণ প্রদান করছেন, তখন দেবরাজ ইন্দ্র ঐরাবতের গলা থেকে একটি ঘণ্টা দেবীকে প্রদান করেন। দদৌ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টামৈরাবতাৎ গজাৎ। দেবীর করধৃত এই দিব্য ঘণ্টার প্রচণ্ড শব্দে অসুর সৈন্য ত্রস্ত এবং নিস্তেজ হয়ে পড়ে। এই কারণে দেবীর নাম চণ্ডঘণ্টা। যুদ্ধের শেষে দেবতারা দেবীর কাছে প্রার্থনা করে বলেন, সা ঘণ্টা পাতুনো দেবী পাপেভ্যো ন সুতানিবা। দেবীর ঘণ্টা যেমন অসুরদের শক্তি হরণ করে নিস্তেজ করেছে, সেই রকম আমাদেরও পাপ যেন সেই দিব্য ঘণ্টা হরণ করে। আবার চন্দ্রবৎ নির্মলা ঘণ্টা ইয়স্যা। চন্দ্রের মতো নির্মল যার ঘণ্টা অথবা চন্দ্রের মতো আহ্লাদকারিণী দেবী। আমরা দেখতে পাচ্ছি দেবীর চন্দ্রঘণ্টা রূপে একটি মহাশক্তিশালী নাদ বা ধ্বনির দ্বারা শত্রুপক্ষকে পরাজিত নিস্তেজ করা। শ্রীমা সারদা দেবীর জীবনের দুটি ঘটনা আমরা অনুধ্যান করি। উদ্বোধন বাড়িতে ১৩২১ সালের গ্রীষ্মকালে মা দোতলার রাস্তার দিকের বারান্দায় বসে মালা জপ করছিলেন। বাড়ির সামনে কুলি মজুররা সপরিবারে বাস করত। সেখানে একদিন একটি লোক তার স্ত্রীকে বেদম প্রহার করতে থাকে। কিল চর থেকে শুরু হয় এবং একসময় এক লাথিতে মেয়েটি কোলের ছেলে সমেত উঠোনে এসে পড়ে। তারপরও লাথি চলতে থাকে। এবার শ্রী শ্রীমার জপ বন্ধ হয়ে গেল। যার কণ্ঠস্বর একতলা থেকেও শোনা যেত না, তিনি রেলিং ধরে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বলে উঠলেন, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? আহ মোলো যা। সেই কথা শুনে এবং মাতৃমূর্তি দর্শন করে লোকটি সাপের মাথায় ধুলো পড়া দিলে যেমন হয়, সেই রকমভাবে নতশিরে স্ত্রীকে ছেড়ে দিল। সংসারে আজ পর্যন্ত এইরকম কত অত্যাচার ঘটে চলেছে এবং একজন নয়, কতজন মিলে সেই কলহ বিবাদকে রোখার চেষ্টা করেছে। কিন্তু প্রায়ই মানুষ সফল হয় না কিংবা বিলম্বে হয়। কিন্তু লজ্জাশীলা অন্তঃপুরচারিণী সারদা দেবীর মাত্র কয়েকটি কথায় এই অত্যাচারীকে নিবৃত্ত করা সম্ভব হলো কি করে? এর কারণ মায়ের কণ্ঠস্বরে তখন চন্দ্রঘণ্টার ঘণ্টার প্রচণ্ড নিনাদ যেন শোনা গিয়েছিল, যা অত্যাচারীর শক্তিকে অবিলম্বে হরণ করে তাকে শান্ত নিস্তেজ করে দিয়েছিল। আবার তেলোভেলোর মাঠে ডাকাতের সামনে সারদা দেবীর মধুর কণ্ঠস্বরে বিগলিত হয়ে যায় ডাকাত দম্পতির মন। চন্দ্রঘণ্টার নির্মল ঘণ্টাধ্বনির মতো মায়ের কণ্ঠস্বর দুষ্টের দুষ্টবুদ্ধি হরণ করে। রুক্ষ স্বভাব ডাকাত হয়ে যায় ডাকাত বাবা। কখনো প্রচণ্ড ঘণ্টাধ্বনি, কখনো তীব্র ভর্ৎসনা, আবার কখনো মধুর কণ্ঠস্বর শত্রুকে নিস্তেজ করে। মায়ের লীলা বিচিত্র। শ্রীরামকৃষ্ণ ঘণ্টার টম শব্দকে ওঙ্কার নাদের সঙ্গে তুলনা করেছেন। অতএব চন্দ্রঘণ্টার ঘণ্টাধ্বনি সেই দিব্য ওঙ্কারেরই প্রকাশ। ওম ইত্যেকাক্ষরং ব্রহ্মা। ওম একাক্ষরে ব্রহ্মের নির্দেশক। সেই ওঙ্কারের সাধনায় সিদ্ধ সাধক পূর্ণজ্ঞান লাভ করে, তার অন্তরের সকল রিপু নিস্তেজ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে ওঙ্কার ও বেদ্য, ওঙ্কার ও বাচ্য বলে অভিহিত করা হয়েছে। তাঁর সঙ্গে অভিন্না শ্রী শ্রী মাকেও আমরা অন্নপূর্ণা স্তোত্রের ধারা ধরে ওঙ্কার বীজাক্ষরী বলতে পারি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
নিবোধত আজকের পাঠ। আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।